আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমার ছোটবেলা থেকে এ পর্যন্ত একটু গল্প শেয়ার করব। ছোটবেলা থেকে আমি বড় মাছের মাথা খেতে পছন্দ করতাম এবং সেটা পেয়েও যেতাম, কিন্তু আমি আর আমার ভাই বয়সের গ্যাপ খুবই কাছাকাছি হয়। দুজনই প্রায় একসাথেই বড় হই। আমার থেকে আমার ভাই ছোট হলেও আমার থেকেও চালাক বেশি ছিল। আমার যদি মাছের মাথা খাইতে দেখতো তাহলে সেটা নিয়ে আমার সাথে মারামারি লাগাই দিত। ওর সাথে এই মাছের মাথা নিয়ে খুবই মারামারি করেছি। যাই হোক, সে গেল ছোটবেলার কথা। তারপর বড় হইলাম, বাবা মা বিয়ে দিয়ে দিল, এলাম শ্বশুর বাড়ি। সেখানে যখন মাছ রান্না হয় আমি তো বলতে পারিনি আমি মাছের মাথা খুবই পছন্দ করি। গ্রামে তো আবার কুসংস্কারে ভরা, স্বামীর প্লেটে মাথা না দিয়ে স্ত্রী খাওয়া যাবে না। যাই হোক, বলতে না পারাই বিয়ের পরেও মাছের মাথা খাওয়া খুব একটা হতো না। এবার পৃথিবীতে আসলো সন্তান, তারাও এবার খাওয়া শিখলো। শাশুড়ি মুরব্বি হলো। এখন যেটা করতে হয়, মাছের মাথাটা হয় শাশুড়ির প্লেটে দিতে হয়, নইলে ছেলে মেয়ের প্লেটে দিতে হয়। স্বামীর প্লেটে খুবই কম যায়। আর আমি তো এখনো বলতে পারি না যে আমি মাছের মাথা খুবই পছন্দ করি। আর এখন তো স্বাধীনতা আমার হাতে, তারপরেও পারি না। মনে হয় ছেলে মেয়ে শাশুড়ি কি মনে করবে, এভাবেই খুব একটা খাওয়া হয় না আমার। আজকে শাশুড়ি এবং মায়ের কথা খুবই মনে পড়ছে। মনে হচ্ছে তারাও তো এমন জীবন অথবা আরো কঠিন জীবন পার করে আসছে। আমরা মেয়েরা যখন বাবার মেয়ে থাকি তখন রাজকন্যা, যখন বিয়ে হয় তখন আরেক বাড়ির বউ, যখন মা হই তখন অমুকের মা। আমি শুধু একটা বিষয় একটু বললাম, কিন্তু অধিকাংশ বিষয় এমনই হয়। বাড়িতে যত ভালো কিছুই রান্না হোক, আগে মেহমানদারি হবে, তারপরে বাড়ির সবাই খাবে, তারপরে শেষে যায় খাবে বাড়ির বউ। আসলে আমরা মেয়েরা এমনই। যাই হোক, এখন আর আমরা ভাই বোনে আর সেই মারামারি করি না, কোনো কিছু নিয়েই করি না। মাছের মাথা তো পরের কথা, কারণ ভাইও বিয়ে করছে, তাকেও আল্লাহ 2টা বাচ্চা দিছে, তারাও খাওয়া শিখছে। আমারও 2টা বাচ্চা হয়েছে, তারাও অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এখন আর সেই মারামারিটা হয় না। কিন্তু অনেক অনেক দিন পরে আজকে মাছের মাথা আমি উঠাইয়ে দিছি সবার একসাথে, কিন্তু দেখলাম কেউই মাছের মাথা খাইলো না, রেখে দিল। এটা আমি খাচ্ছি আর অনেক এই সমস্ত কথাগুলো মনে পড়তেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে যখন আমি কথাগুলো বলতেছি আমার খুবই খারাপ লাগতেছে, বা ছোটবেলার অনেক কথা মনে পড়তেছে। যে যখন খাইতে বসতাম, আমার বাবা আমার ভাইকে এক পাশে বসাইতো, আমার বোনকে আমাকে আর এক পাশে বসাইতো। আর আমার ছোট্ট বোন তখন খুবই ছোট, আমরা যখন মারপিট করতাম তখন। আপনাদের সাথে কথাগুলো বলতেছিলাম, তখন আমার চোখে পানি চলে আসতেছিল যে আসলে ছোটবেলাটা কতই না সুন্দর ছিল। যতই আমরা ভাই বোনে মারামারি করি, যত খুনসুটি করি না কেন, তারপরেও আলাদা একটা ভালো লাগা থাকে। কিন্তু এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, কত দায়িত্ব কাঁধে। আমার শাশুড়ি বুড়ো হয়েছে, তাকে সেবা যত্ন করা, নিজেদের খেয়াল রাখা, ছেলে মেয়ে বড় হয়েছে, তারা কত যন্ত্রণা দেয়, কথা শুনতে চায় না, ঠিকমতো লেখাপড়া করতে চায় না, কত খারাপ লাগা। এজন্যে আসলেই বাবা মায়ের কথা খুবই মনে পড়ে যে আমরাও এমন ছিলাম। তবে এখনকার পোলাপান যতটা দুষ্টু, বাবা মায়ের অবাধ্য হয়, আমরা হয়তো এতটা ছিলাম না, কারণ আমাদের সময় মোবাইল ছিল না। এখন তো মোবাইল হয়েছে সব কিছু নষ্টের মূল। ছোট বাচ্চা ভাত খাবে, ফিডার খাবে, তবুও তাকে মোবাইল দেওয়া লাগবে, মোবাইল দেখিয়ে তারপরে তাকে ফিডার খাওয়ানো লাগবে। এমন একটা পরিস্থিতি এসে গেছে পৃথিবীতে।
যাক, অনেক সময় ধরে অনেক কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে যেন আরও ধৈর্য বাড়িয়ে দিন, যেন আমরা সবাইকে নিয়ে সুখে সংসার করতে পারি। আর আমরা সবাই মিলে ফিলিস্তিনিবাসীদের জন্য, গাজাবাসীর জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের হেফাজত করেন এবং তাদের বিজয় অতি শীঘ্রই এনে দেন। সবাই যার যার জায়গা থেকে, আসলে আমরা এত দূর থেকে তো তাদের জন্য কিছু করতে পারবো না, তবুও আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন গাজাবাসীকে হেফাজতে রাখে, তাদের বিজয় যেন খুব দ্রুত এনে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।